প্রকল্পে আজকে প্রশিক্ষকদের উদ্দেশ্যে গ্রাফিক্স অ্যান্ড ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ ডটের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব ডক্টর গাজী সাইফুজ্জামান স্যার এবং সভাপতি হিসেবে আমাদের সাথে সংযুক্ত আছেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন পরিচালক প্রশাসন এবং টাকা প্রকল্পের সম্মানিত মহাপরিচালক জনাব এম এ আকের স্যার এবং আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং সাংবাদিক এবং কোঅর্ডিনেটর এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সহকর্মী প্রশিক্ষণ সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যাদের আজকে ক্লান্ত পরিশ্রমে রমজান মাসে আমাদেরকে সবাইকে এখানে প্রশিক্ষণ বিষয়ের কাজে সুযোগ করে দেওয়ার জন্য আমার সহকর্মীদের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের মহোদয় স্যারদেরকে। এবং আজকে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত টাকা প্রকল্পের পরিচালক স্যার, যিনি আমাদেরকে প্রকল্পের শুরু থেকে 2023 জানুয়ারি শুরু থেকে আজকে এই ধারাবাহিকতায় আমাদেরকে সকলের সাথে একসাথে মিলিত হয় আমাদের নিজেদের অভিজ্ঞতা আরও বৃদ্ধি করার জন্য যে কর্মমুখী শিক্ষা যাদেরকে আমরা কীভাবে প্রশিক্ষণ দিব সেই সুযোগ করার জন্য আমি ব্যক্তিগতভাবে জনাব আমি আকের স্যারের সাথে কিছু সময় কাজ করেছি। স্যারের আমাদেরকে নিয়ে যে চিন্তা চেতনা আমাদেরকে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য বা আমাদেরকে কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয় নিয়ে স্যার যে চিন্তা চেতনাকে অত্যন্ত আমি সাধুবাদ জানাই এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্যার যথাযোগ্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আমাদের, তো আজকেও সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন, সেই জন্য ধন্যবাদ আরও জানাচ্ছি। আমার ব্যক্তিগত কিছু মতামত আছে, আমরা টেকআপে কাজ করতে গিয়ে কিছু বিষয় সম্মুখীন হয়েছি এবং স্যাররা নিজেরা যতবার পরিদর্শন করেছে হয়তো এতটা ওনাদের চোখে পড়েনি এত স্বল্প সময়ে। আমরা স্টুডেন্টদের সাথে কাজ করি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে কাজ করি, তো সেখানে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে, এটা আমি তুলে ধরছি, যদি ক্ষমা প্রার্থী নিচ্ছি যদি আমার কোনো কথায় স্যারদের কোনো কষ্ট পেয়ে থাকেন। আমাদের প্রশিক্ষণটা এই পরিচালক যে আমরা কাজ করছি এটাকে যদি আরো একটু দীর্ঘমেয়াদে করা যায়, যেমন আমরা 5 দিনের জন্য করছি, এই প্রশিক্ষণটাকে যদি 2বার করা যায় বছরে সেটা আমাদের জন্য আরো ভালো হবে, কারণ আমরা নতুন কিছু শিখতে পারবো। অর্থাৎ বছরে দুটি শিফটে করলে আমরা সবচেয়ে কৃতার্থ হব, এটা আমাদের একটা অনুরোধ। আরেকটা হচ্ছে আমরা যখন প্রশিক্ষণার্থীদের ট্রেনিং দিয়ে থাকি তখন তাদের কাছ থেকে কম্পিউটার শেখার পরে কম্পিউটার ব্যক্তিগতভাবে পাওয়ার অনেক ইচ্ছে থাকে, যে আমাদের যে চাঁদায়ের ভাতাটা দেওয়া হয় সেটা না দিয়ে যদি আমাদেরকে একটি করে ল্যাপটপ প্রদান করা হতো, তাতে করে তারা খুব উপকৃত হতো এবং নিজে উদ্যোক্তা হিসেবে নিজেকে তুলে ধরতে পারত। তাই আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আমাদের প্রকল্পের পরিচালক স্যারকে অনুরোধ করব, যদি পসিবল হয় তাদের একটা নির্দিষ্ট যাতায়াত ভাতার কিছু অংশ যদি কেটে রেখে সেটা দিয়ে 40 জনের মধ্যে প্রতি বিসে 10 জন করে থাকে, একজন বিসের মধ্যে একজনকে যদি একটি করে টোটাল 4টি ল্যাপটপ প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তারা ব্যক্তিগত জীবনে পরবর্তীতে এটা এখান থেকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারবে, কারণ তারা ভাতাটাকে ওইভাবে কেউ কাজে নিচ্ছে না এবং এটাকে অন্যভাবে ব্যবহার করছে এবং এটার প্রতি একটা লোভ থাকার কারণে অনেকে এই টাকা প্রকল্পটাকে গুরুতরভাবে ওইভাবে নিচ্ছে না। আমি চাই যদি তাদেরকে ভাতার কিছু অংশ জমা রেখে সেটা দিয়ে ল্যাপটপ প্রদান করা হয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে, সেটা ফলপ্রসূ বেশি হবে। আরেকটা হচ্ছে আমরা যেহেতু স্যার দীর্ঘদিন যাবত এই টাকা প্রকল্পের সাথে আছি, আমরা যাদেরকে শিক্ষা দিচ্ছি, উদ্যোক্তা বানাচ্ছি বা কর্মশীল করে তুলছি, তো তাদেরকে দিতে গিয়ে যদি আমরা দিন শেষে আমাদের প্রকল্পের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আপনারাও চাইবেন না স্যার আমরা বেকার হয়ে থাকি, কারণ আমরা যাদেরকে এইটুক পর্যায়ে নিয়ে আসছি প্রচেষ্টা চালিয়ে, আমাদের দিকটা আপনারা দেখবেন। আমাদেরকে স্যার আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব বিভিন্ন জেলা পর্যায়ে অনেক অসংখ্য বিভিন্ন টাইপের শূন্যপদ খালি থাকে, আমাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে যদি আমাদেরকে ওই পদে নিয়োগ দিয়ে থাকেন তাহলে আমরা কৃতার্থ হব।
অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আমাদের আজকের আয়োজন যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর